ইরান থেকে দেশে ফিরেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান হতবাক করা এক ঘোষণা দিয়েছেন। সিরিয়া থেকে আমেরিকার সেনাদের চলে যেতে হবে বলে ঘোষণা দিয়েছেন এরদোগান। এই অঞ্চলে আমেরিকা নয়, বরং ইরান, তুরস্ক এবং রাশিয়া মিলেই দেখভাল করবে বলে জানান তিনি। এরদোগান আরও উল্লেখ করেছেন, আমেরিকা সিরিয়াতে সন্ত্রাসীদের অস্ত্র দিচ্ছে। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত রাশিয়া, ইরান এবং তুরস্কের প্রেসিডেন্টের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক ছিল যথেষ্ট সাফল্যমণ্ডিত। সিরিয়ার শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যে আস্তানা শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, গত বৈঠক ছিল তার 7ম শীর্ষ সম্মেলন। পর্যবেক্ষকরা বলছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে সিরিয়া ইস্যুতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল ব্যাপক গঠনমূলক এবং প্রভাব সৃষ্টিকারী। তিনি পশ্চিমাদের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। ইরান সফর শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান দেশে ফিরেই সিরিয়ার পূর্বাঞ্চলীয় ফেরাত এলাকা থেকে অবিলম্বে আমেরিকা সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তেহরানের সিরিয়া বিষয়ক আলোচনায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই সিরিয়া থেকে আমেরিকা সেনা চলে যেতে হবে, কারণ আমেরিকা সরকার সিরিয়ার ওই এলাকায় অবস্থিত সন্ত্রাসী গ্রুপগুলোকে অর্থ এবং অস্ত্র সহায়তা দিচ্ছে। বাস্তবতা হলো, আমেরিকার সেনারা সিরিয়ার তেল সমৃদ্ধ এলাকাগুলো দখলে রেখে সেখানকার তেল সম্পদ চুরি করছে এবং স্থানীয় সন্ত্রাসী গ্রুপগুলোকে অস্ত্র এবং অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করছে। নিঃসন্দেহে আমেরিকার এই পদক্ষেপ সিরিয়া সরকার এবং জনগণের জন্য অনেক বড় ক্ষতি এবং এই অঞ্চলের স্বাধীনচেতা সরকার এবং জাতিগুলোর জন্যও আগামী দিনে অনেক বড় সমস্যা তৈরি করবে। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, আমেরিকা এবং তার মিত্রদের সাথে যে কোনো ঐক্য বা বন্ধুত্ব এবং আপোষকামিতা ওই অঞ্চলের দেশগুলোর জন্যই ক্ষতিকর হয়েছে। সিরিয়া বিষয়ে এবারের তেহরান সম্মেলনের অবকাশে ইরান, রাশিয়া এবং তুরস্কের প্রেসিডেন্টদেরকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেশমূলক বক্তব্য ছিল সবচেয়ে আকর্ষণীয় বিষয়। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যে কোনো মূল্যে সিরিয়ার সার্বভৌমত্বকে অবশ্যই রক্ষা করতে হবে। সিরিয়ায় সম্ভাব্য তুর্কি সামরিক অভিযানের কথা উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই পদক্ষেপ সন্দেহাতীতভাবে তুরস্ক এবং সিরিয়া সহ সমগ্র এই অঞ্চলের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনবে। সিরিয়া সরকার রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের যে উদ্যোগ নিয়েছে তা বানচাল হয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি তুরস্কের প্রেসিডেন্টের সমালোচনামূলক বক্তব্যের কথা উল্লেখ করে বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে, কিন্তু সিরিয়ায় যে কোনো সামরিক হামলা সন্ত্রাসীদের স্বার্থই রক্ষা করবে। তবে এটাও মনে রাখতে হবে, এসব সন্ত্রাসীরা কোনো নির্দিষ্ট একটি গ্রুপের মধ্যে সীমাবদ্ধ নেই। পর্যবেক্ষকরা বলছেন, সম্প্রতি তুরস্কের শীর্ষ কর্মকর্তারা সিরিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছিলেন, কিন্তু এতে করে কেবল সিরিয়ার সরকারই দুর্বল হয়ে পড়বে এবং এই অঞ্চলের অন্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে পশ্চিমাদের মদতপুষ্ট সন্ত্রাসীরাই লাভবান হবে। বিশেষ করে উগ্র টাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আবারও সক্রিয় হয়ে উঠবে। এ কারণে তুরস্কের সরকার বিরোধী নেতারাও সিরিয়ার হামলার পরিণতি ব্যাপারে সরকারকে সতর্ক করে দিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট এরদোগান সরকার বিরোধীদের আপত্তিকে মোটে আমলে নেননি। তুরস্কের খ্যাতনামা আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক তাহা অক ইউল সিরিয়ার সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে বলেছেন, এরই মধ্যে অনেক দেশ এরদোগানের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করায় তুরস্কের সরকার কোণঠাসা হয়ে পড়েছে। যাই হোক, তেহরান সফর শেষ করে তুরস্কের প্রেসিডেন্ট সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের যে আহ্বান জানিয়েছেন তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। প্রিয় দর্শক, এরদোগানের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।